যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলা, নিহত 2 শিশু, আহত আরও 17 জন। বন্দুকধারীর আত্মহত্যা। এদিকে যুক্তরাষ্ট্রের 50% শুল্কের জবাবে বিচলিত না হয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে মোদী সরকার। গাজা ইস্যুতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে বসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখেরও বেশি বাড়িঘর। ভারতের কাশ্মীর ও পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় বাড়ছে প্রাণহানি, বিপর্যস্ত জনজীবন। জানাবো সেই সব খবর। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি পার্থ বণিক। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় 2 শিশু নিহত ও 17 জন আহত হয়েছে। নিহত 2 শিশুর বয়স 8 ও 10 বছর। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। এই হামলার কারণ এখনো জানা না গেলেও তদন্ত চলছে। তবে হামলাকারী নিহত হওয়ায় ওই এলাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গ্রীষ্মের ছুটি শেষে স্কুল শুরুর মাত্র 2 দিনের মাথায় ভয়াবহ হামলার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্কুল। বুধবার সকালে মিনিয়াপোলিস শহরের অ্যানোনিকেশন ক্যাথলিক স্কুলের শিক্ষার্থীরা পিটির জন্য মাঠে জড়ো হয়েছিল। এমন সময় কালো পোশাকধারী এক ব্যক্তি রাইফেল দিয়ে স্কুলের পাশের চার্চের জানালা থেকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে হতাহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। এলিমেন্টারি স্কুলে এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মাঝে। আমার স্বামী এবং দেবর দুইজনই দমকল কর্মী। তাদের কাছে স্কুলে হামলার খবর জানিয়ে কেউ ফোন করে। খবর পেয়েই ছুটে এসেছি। আমার নিজের সন্তান ছাড়াও পরিবারেরই আরো 2 বাচ্চা এই স্কুলেই পড়ে। ভাগ্যিস তারা সবাই নিরাপদে আছে। I just am really proud of my husband and my brother-in-law for just running into the danger and খবর পেয়ে খুবই ঘাবড়ে গিয়েছিলাম। সব ছেড়ে ছুটে এসে নিজের মেয়ের নাম ধরে ডেকেই যাচ্ছিলাম। ওর মুখটা দেখে তারপর শান্ত হয়েছি। কিন্তু যে বাচ্চা দুটো মারা গেল তাদের জন্য খুবই খারাপ লাগছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় FBI, মিনিয়াপোলিস পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারী মারা গেছেন বলে নিশ্চিত হয়েছেন তারা। হামলার পর তিনি নিজেই আত্মহত্যা করেন। এই হামলার উদ্দেশ্যও জানার চেষ্টা করছে পুলিশ। We are looking through information left behind to try and determine some type of motive. এই হামলার কারণে ওই এলাকায় এখন আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আধা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ওই হামলা চালানো হয়। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সব খুনের মামলায় দোষীর সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের বিধান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে অপরাধ মুক্ত করতে জোরালো পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এই পরিকল্পনা করেছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে কথা বলেন ট্রাম্প। মঙ্গলবার এইসব বিষয়ে মন্ত্রিসভায় বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা বৈঠকে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসিতে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড চান তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মতো রাজধানী ওয়াশিংটন ডিসিতেও মৃত্যুদণ্ডের বিধান নেই। ট্রাম্প আশা করেন ধীরে ধীরে অন্যান্য অঙ্গরাজ্যগুলো মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি ওয়াশিংটন ডিসির পর অপরাধ দমনে ইলিনয়ের শিকাগোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তের নেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, গভর্নর ক্যাথি হুকুল চাইলে নিউ ইয়র্কেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। শুল্ক নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 বার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু একবারও ফোন ধরেননি মোদী। একই দাবি জানিয়েছে জাপানের এক সংবাদপত্র। তারা বলেছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্টকে এড়িয়ে চলছেন। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা খুবই বেড়ে গেছে। মঙ্গলবার 2 দেশের 2 সংবাদপত্রের এই দাবি কতটা সত্য তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সেই প্রশ্নের কোনো জবাব ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি। এর আগে জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইটুং জানিয়েছেন, শুল্ক যুদ্ধের আবহে মোদির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যে তিনি 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদি একবারও তার ফোন ধরেননি। সংবাদপত্রটির দাবি, মোদির এই মনোভাব শুধু তার ক্রোধের গভীরতাই নয়, তিনি কতটা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন তাও বোঝাচ্ছে। মার্কিন 50% শুল্কের ফলে টেক্সটাইল, চামড়া, দামি পাথর ও রাসায়নিক শিল্পে বড় ধাক্কা লেগেছে। তবে বিচলিত না হয়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারতের মোদী সরকার। ভারতীয় রুপির দরপতন, শেয়ার বাজারে অস্থিরতা এবং রফতানির সম্ভাব্য 20 থেকে 30% ক্ষতির মুখে এখন বহুমুখী কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। সৃষ্টি ঘটকের রিপোর্ট।
অস্বাভাবিক মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর বসে নেই ভারতও। বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন শুল্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে দিল্লি। বিশেষ করে গাড়ি নির্মাণ, টেক্সটাইল ও চামড়া খাতে ক্ষতির ভিত্তিতে প্রতিশোধমূলক শুল্ক আরোপের কথা বিবেচনা করছে দেশটি। পাশাপাশি নেওয়া হয়েছে কর ছাড় ও আর্থিক প্রণোদনা প্রকল্প। রপ্তানিতে ভ্যাট ও জিএসটি মওকুফের পরিকল্পনা চলছে। 25 কোটি রুপির এক্সপোর্ট প্রমোশন মিশনের আওতায় ট্রেড ফাইন্যান্স, ব্র্যান্ড বিল্ডিং, ই-কমার্স ও ওয়ারহাউজিং সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। মার্কিন প্রশাসনের সঙ্গে উচ্চ স্তরের বৈঠকে ভারত ফার্মা ও ইলেকট্রনিক্স খাতে ছাড় চেয়েছে। পাশাপাশি চিহ্নিত করা হয়েছে প্রায় 50টি নতুন রপ্তানি বাজার। লাতিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ভারতীয়দের বিদেশি পণ্যের বদলে দেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে আহ্বানে সাড়া দিতে প্রস্তুত ব্যবসায়ীরাও। এদিকে ভারতের বিরুদ্ধে একতরফা শুল্ক আরোপের ফলে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ প্রভাবশালী প্রায় সব দেশ একজোট হতে কিছুটা নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। ফ্রান্স ব্রিক্সের সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করেছে, যা মার্কিন অর্থনীতির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জাপানও ব্রিক্সের সদস্য হওয়ার ইঙ্গিত দিয়েছে। কানাডা কয়েক মাস আগেই F-35 যুদ্ধবিমানের ক্রয়াদেশ বাতিল করে ট্রাম্পের প্রতি তাদের মনোভাব জানিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি 1/4 নামিয়ে এনেছে চীন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে কাজু বাদাম আমদানি স্থগিত করেছে ভারত। পাশাপাশি পোস্টাল পার্সেলের উপর নিষেধাজ্ঞা জারি ও চালের ক্রয়াদেশ ঘুরিয়ে আফ্রিকায় পাঠানোর উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রে আত্মহত্যায় সহায়তা করার অভিযোগে ওপেন এআই, চ্যাটজিপিটি এবং কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক বাবা মা। তারা দাবি করেছেন চ্যাটজিপিটি তাদের সন্তানের আত্মহত্যায় অবদান রেখেছে। এই বাবা মা বলছেন আত্মহত্যার পদ্ধতি এবং চিরকুট লেখার ক্ষেত্রেও চ্যাটজিপিটি তাকে সহায়তা করেছে। তাদের সন্তান অ্যাডাম রেইন মাত্র 16 বছর বয়সে আত্মহত্যা করে। মৃত্যুর মাত্র 6 মাস আগে চ্যাটজিপিটি ব্যবহার করা শুরু করে অ্যাডাম। এই সময়ের মধ্যেই সে চ্যাট বটটির সঙ্গে নিজেকে এতটাই সংযুক্ত করে ফেলে যে সে শুধু চ্যাটজিপিটিকেই নিজের একমাত্র সঙ্গী হিসেবে ভাবা শুরু করে যে তাকে বোঝে। চ্যাটজিপিটির কারণে অ্যাডাম বাস্তব জীবন, পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের থেকে দূরে সরে যায় বলে অভিযোগ করেছেন তার বাবা মা। তাদের অভিযোগ, অ্যাডাম চ্যাটজিপিটিকে একবার বলেছিল সে তার ফাঁসের দড়িটি তার রুমে রাখতে চায়, কিন্তু চ্যাটজিপিটি তাকে রুমে দড়িটি না রাখতে এবং আত্মহত্যার চিন্তা ভাবনার বিষয়টি সবার থেকে গোপন রাখতে বলেছিল। স্কুলে ক্লাস চলাকালে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট। আগামী বছরের মার্চ থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষ থেকে নিয়ম কার্যকর হবে। বুধবার পার্লামেন্ট উপস্থিত 163 সদস্যের মধ্যে 115 জন আইনটির পক্ষে ভোট দেন। যদিও অধিকাংশ স্কুলে আগে থেকে আংশিক নিষেধাজ্ঞা চালু ছিল, তবে এবার তা আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধির বলে ক্লাস চলাকালে বা স্কুল প্রাঙ্গণে ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা পাবেন শিক্ষকরা। ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও চীনের মতো কয়েকটি দেশে আগে থেকে স্কুলে ফোনের ব্যবহার সীমিত হলেও দক্ষিণ কোরিয়া আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে। আইন অনুযায়ী জরুরি পরিস্থিতি, শিক্ষাগত প্রয়োজনে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক ডিভাইস ব্যবহারে ছাড় থাকবে। গাজা সিটির বাসিন্দাদের অবশ্যই তাড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই। শহরটি দখলের পরিকল্পনা আছে বলে আগেই ঘোষণা দিয়েছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের বাসিন্দারা আল মাওয়াসি এলাকায় সরে যেতে পারেন বলে পরামর্শ দিয়েছেন ওই ইসরায়েলি সামরিক মুখপাত্র। তবে ওই অঞ্চলেও প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন দক্ষিণে যেতে বাধ্য হওয়া পরিবারগুলো সর্বোচ্চ মানবিক সহায়তা পাবে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় সাহায্য আটকে দেওয়ার বিষয়টি উপেক্ষা করেছেন তিনি। পাশাপাশি অবরোধের কারণে অনাহারের মৃত্যুর কথাও স্বীকার করেননি আদ্রাই। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। প্লাবিত এলাকা থেকে 5000-এর বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গত 4 দিন ধরে চলা জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রতিটি নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। বহু স্থানে হড়পা বানে ভেসে গেছে জনপদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আরও 2-3 দিন এমন বর্ষা চলবে। বিপর্যয়ের কারণে জম্মু কাশ্মীর রেল পরিষেবা বন্ধ হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আবহাওয়ার উন্নতি ও ভেঙে যাওয়া রেললাইন মেরামত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিপর্যয়ের কারণে বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। এছাড়া পানি সরবরাহ, বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে। স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।